পিতামাতার প্রতি এই সন্তানদের করণীয় কি? এই পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব কি? সন্তানরা পিতামাতার সাথে কি আচরণ করতে পারে, কি করতে পারে না, পিতামাতার প্রতি আমাদের কি কর্তব্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন, আমি কোরআনের একটি প্রসিদ্ধ বিখ্যাত আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা ওলামায়ে কেরাম মাহফিলে আলোচনায় প্রায়ই বলেন এবং এই কথাগুলো আমাদের সামনে প্রায়ই উপস্থাপন করেন। আমি এই আয়াতটা একটু ভিন্ন আঙ্গিক থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বিইজনিল্লাহ, বিতৌফিকিল্লাহ। উদ্দেশ্য হলো আমাদের পিতামাতার প্রতি আমাদের যে নিদারুণ অবহেলা, ক্ষমার অযোগ্য উদাসীনতা এবং আল্লাহর কাছে পিতামাতার হকের ব্যাপারে আমাদের জবাবদিহি করতে হবে, এই ব্যাপারে আমরা একদম বেমালুম যেন ভুলে গেছি। আমাদের যেন কোনো ভ্রুক্ষেপই নাই, আমরা যেন এটা জানি না, আমাদের কাছে এরকম কোনো ইস্যুই নাই। পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, পিতামাতা কি এটা যে ব্যক্তি পিতামাতা হয়েছে সেই কেবল জানে। আমার এক বন্ধু, তিনি অনেক বড় গবেষক, লেখক, চিন্তাবিদ, সাহিত্যিক, অনেক বড় পণ্ডিত। তিনি এত বড় চিন্তক এবং গবেষক, পণ্ডিত যে অনেক সেকুলার নাস্তিক লেখক পর্যন্ত তার জ্ঞান দেখে তাকে শ্রমেয় করেন। আমার যখন প্রথম বাচ্চাটা হলো, আমার মেয়ে হলো, তার বয়স 1.5 কি 2 বছর, আমি তখন একদিন ফেসবুকে লিখলাম যে কারো যদি সন্তান না হয়ে থাকে আর সে ভেবে থাকে যে সে বাবা মা কতটা সন্তানের প্রতি অনুগ্রহ, এটা সে বুঝে গেছে, তাহলে সে ভুলের জগতে বাস করছে। এবং এটা লেখার উদ্দেশ্য ছিল আসলে আমার ওই বন্ধুকে ট্যাগ করা। সেই বন্ধু বিবাহ করেছে, 5 বছর হয়ে গেছে, তখনও তাদের সন্তান হয়নি। তিনি আমার সঙ্গে তর্ক করেছিলেন যে না বোঝার কি আছে, কিন্তু 2 বছর পর যখন তিনি সন্তানের পিতা হলেন, তিনি আমাকে বললেন, আলী হাসান ভাই, আপনার সেই লেখার অর্থটা এখন আমি বুঝতে পেরেছি। আমি সন্তানের বাবা হওয়ার আগেও বাবা মাকে চিনতাম, জানতাম, তাদের প্রতি কর্তব্য পরায়ণ ছিলাম, তবে সন্তানের পিতা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি বাবা মার ত্যাগ কতটা গভীর, যেটা কোনো ভাষায় লেখা, কোনো ভাষায় বলা কিংবা কাউকে বোঝানো সম্ভব নয়। এটা যদি কেউ হারে হারে ওই অবস্থার মধ্যে দিয়ে গিয়ে উপলব্ধি করে তাহলেই কেবল সম্ভব, অন্যথায় বাবা মার অবদান বোঝা সম্ভব নয়। পৃথিবীতে বাবা মা একমাত্র সত্তা, বাবা মাই পৃথিবীতে আপনার আমার জন্য একমাত্র মানুষ, একমাত্র মানব মানবী, যারা নিজেরা না খেয়ে থাকতে চায় আমাদেরকে খাওয়ানোর জন্য, যারা জেগে থাকেন আমাদের ঘুম নিশ্চিত করার জন্য, যারা অসুস্থতা, শারীরিক ঝুঁকি মেনে নেন আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য। অসংখ্য বাবা মার উদাহরণ পাবেন যারা তাদের নিজের বাড়ি বিক্রি করে অন্য এলাকায় গিয়েছেন সন্তানের ভালোর জন্য। নিজের বাড়ি আছে, ভাড়া বাড়িতে থাকে সন্তানকে ভালো লেখাপড়া করানোর জন্য। মা ভালো চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়েছেন সন্তানের ক্যারিয়ার করার জন্য। নিজের ক্যারিয়ারকে বিসর্জন দেওয়া সন্তানের ক্যারিয়ারের জন্য। পৃথিবীতে আর কোন দ্বিতীয় সত্তা, আপনার যত বড় বেস্ট ফ্রেন্ড বলেন, আপনার জীবন সঙ্গী বলেন, আপনার শ্বশুর আব্বা শ্বশুর আম্মা বলেন, আপনার কলিজার টুকরা কোনো মানুষকে বলেন, তারা কেউ আপনার জন্য তার জীবনের ক্যারিয়ারে ঝুঁকে নেবে না, একমাত্র বাবা মা। পৃথিবীতে এই 2টা মানুষই আছেন যারা আপনার ভালোর জন্য তাদের ক্যারিয়ারের সাথে পর্যন্ত আপোষ করতে রাজি আছেন। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আপনাদের চোখে দেখা এরকম 1-2টা উদাহরণ সবার সামনে আছে কি নাই? পৃথিবীতে, এই দুনিয়াতে আমাদের আগমন করা এবং আমাদের বেঁচে থাকা, এটার প্রতি সবচেয়ে বড় অবদান, মূল অবদান কার? আল্লাহ, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের জন্মের ক্ষেত্রে
আল্লাহর পরে সবচেয়ে বড় অবদান বাবা মায়ের। আমাদের দুনিয়াতে ভালো থাকার ক্ষেত্রে আল্লাহর পরে সবচেয়ে অবদান কার? বাবা মায়ের। আর আল্লাহ হলেন এমন ইনসাফওয়ালা যে আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে কোরআনে বারবার করে মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ তার হকের কথা বলেছেন, সাথে সাথে তিনি বাবা মার হকের কথা বলেছেন। আল্লাহর হকের ধারে কাছে, আল্লাহর হুকুমের ধারে কাছে অন্য কোনো সত্তা নেই, কিন্তু হকের ক্ষেত্রে গিয়ে আল্লাহ তার হকের সাথে সাথে কার হকের কথা বলেছেন? বাবা মায়ের হকের কথা বলেছেন। সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, সেই আয়াত এরকমই একটা আয়াত। দেখেন আল্লাহ কি বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলছেন, আল্লাহ চূড়ান্ত ভাবে তোমাদের জন্য ফয়সালা করেছেন, তোমাদেরকে এই ফরজ বিধান আল্লাহ দিয়েছেন যে তোমরা ইবাদত একমাত্র কার করবে? কার হক? কার হক? কার প্রতি কর্তব্য? এবার আল্লাহ এটা বলার পরে পরে সাথে সাথে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতে পারতেন যে আল্লাহ ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং আরো আল্লাহ ফয়সালা করেছেন যে তোমরা বাবা মার প্রতি নেক আচরণ করবে। আল্লাহ এরকম বলতে পারতেন। আল্লাহ তা না বলে ওই শব্দের উপরে, ওই কর্তব্যের উপরে এটাকে আত্ম করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফয়সালা করেছেন ইবাদত করবে একমাত্র তার, এবং অনুগ্রহ করবে বাবা মার প্রতি। সুবহানাল্লাহ। যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা এই বাক্যের গভীরতা বুঝবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো তার রাসূলের। আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের, এটা বললে একই অর্থ দাঁড়ায়। কিন্তু আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহ একটা গ্যাপ রেখেছেন, একটা বাক্য। আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো কার? আল্লাহ রাসূলের মধ্যে এবং আনুগত্য একটা গ্যাপ আছে। কি আছে? শাব্দিক একটা কি আছে? অর্থের দিক থেকে গ্যাপ নাই। কিন্তু আল্লাহ যখন বলতেছেন যে আল্লাহর হক আর বাবা মার হক, শব্দেরও কোনো গ্যাপ রাখেননি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ ফরজ করেছেন তোমার রব যে তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর এবং বাবা মার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এখানে ওয়াকাদা এবং আরো ফয়সালা করেছেন যে বাবা মার আনুগত্য করো, এই এবং আরো, এই গ্যাপটা আল্লাহ এখানে দেননি। বুঝতে পারছেন কথার গভীরতা? বুঝতে পারছেন? আপনারা যারা সবাই শিক্ষিত এখানে সবাই বুঝবেন। কেউ ঘুমিয়ে গেলে আশপাশের লোকেরা তাকে একটু খেদমত করবেন, তার পায়ে একটু সুরসুরি দিবেন, একটু হাত ধরে মোসাফা করবেন, একটু নাড়া দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ এই বিষয়টা যেন আমাদের কান থেকে না যায়। অনেকে বলবেন যে আমার বাপ মা মরে গেছে, আমাদের এখন শুনে এই ওয়াজ লাভ নেই। না, আপনারও ইস্যু আছে, ইউ হ্যাভ ইস্যু। আপনারও এখানে ইস্যু আছে। এই দুনিয়াতে আল্লাহর হকের পরে বাবা মার সবচেয়ে বড় হক। সুতরাং আল্লাহকে জানার পরে সবচেয়ে বেশি জানতে হবে কাকে? বাবা মাকে জানতে হবে। আমরা বন্ধুকে চিনি, আমার বন্ধু আমার জন্য নকল সরবরাহ করছে, আরে আমার কলিজার টুকরা বন্ধু। আমার বন্ধু আমার জন্য কি করছে, একদিন স্যারের 2টা বেতের বাড়ি খাইছে, ওরে আমার কলিজার টুকরা বন্ধু। আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার জন্য হাতের মধ্যে ব্লেড দিয়ে কেটে রক্ত দিয়ে আমার নাম লিখেছে, অমুককে ভালোবাসি, আর ট্যাটু করে লিখেছে অমুককে ভালোবাসি। তার জন্য বাড়ির থেকে পালিয়ে যা, বাপ মাকে না বলে কোর্ট ম্যারেজ করে। আছে না নাই? আছে না নাই? কার সাথে কি পান্তাবাতে কি, কিসের বন্ধু, কিসের বেস্ট ফ্রেন্ড। 2 দিন পরে যখন ভালোবাসার সুতা একটু টান করবে, তখন ভালোবাসা জানালা দিয়ে তো প্রভাত বাক্য, এখন জানালা দিয়ে না, ডাইরেক্ট দরজা দিয়েই পালায়। কথা ঠিক না? ঠিক। স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, সব দেখবেন ভালোবাসার বিয়ে। এগুলো একটাও অ্যারেঞ্জ ম্যারেজ না, এগুলো সব হলো অ্যাফেয়ার, এগুলো সব হলো প্রেমের বিয়ে। কথা ঠিক না? ঠিক। সুতরাং কার ভালোবাসা কার সাথে আমরা তুলনা করছি? আজকে আমাদের ছেলে মেয়েরা বন্ধুর হক বোঝে,
বান্ধবীর হক বোঝে, হ্যাঁ, অফিসের স্যার তার হক বোঝে, বউয়ের হক বোঝে, বউ মন খারাপ করবে সেই জন্য অনেক ভালো কাজ সে করে না। বউ পছন্দ করে এই জন্য আল্লাহর অপছন্দের বহু কাজ সে করে। অথচ বাবা মার জন্য তার কর্তব্য আছে, সে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেয়, আহা আমার আব্বা, আহা আমার মা। তোর আহা ধুয়ে পানি খা। কথা ঠিক না ঠিক? পশ্চিমারা মাদার্স ডে ফাদার্স ডে বানিয়েছে কোন মাসের জানি দ্বিতীয় রবিবার, মাদার্স ডে। সারা বছর মায়ের কোনো খবর নাই, ওই দিন একটা মগের মধ্যে আই লাভ ইউ মম, আই লাভ ইউ মম, মম নিয়ে মমের মতো, মম তো একটু পর গলে শেষ হয়ে যায়, তো মমরে ভালোবাসা দেখাইতে আসে বছরে একদিন। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন আমাদের বাবা মার কথা, ইসলাম আমাদেরকে বাবা মার কথা শেখাচ্ছে, ইসলাম আমাদেরকে বাবা মার হক শেখাচ্ছে। আল্লাহ এর থেকে মজবুত, এর থেকে ওজনদার, এর থেকে আর বেশি গুরুত্ব দিয়ে আর কোনো প্রকাশভঙ্গি হতে পারে না। যা আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চূড়ান্ত ফরজ করে দিয়েছি, তোমরা আমার ইবাদত করবে এবং বাবা মার আনুগত্য করবে। সুবহান আল্লাহ শব্দটা দেখুন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, বাবা মাকে খাওয়াবে, বাবা মাকে পড়াবে, বাবা মার সাথে হাসবে, এরকম শব্দ আল্লাহ বলতে পারতেন? নো, আল্লাহ বলেছেন এমন একটা শব্দ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শব্দ আপনাকে মা বাবার হকের ব্যাপারে তাড়া করবে। বাবা মার ব্যাপারে তোমাদের ইহসান। ইহসান কাকে বলা হয়? আপনারা জানেন যে ইমানের 3টি স্তর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিল প্রশ্ন করা হয়েছে ইসলাম কি? ওই যে হাদিসে জিবরিল ইসলাম কি, তারপরে বলেছে ঈমান কি। কথা ঠিক না ঠিক? তারপরে 3 নম্বর হলো কি বলেন দেখি, হাদিসটা কে প্রশ্ন বলেন? তৃতীয় প্রশ্ন হলো ইহসান কি। তৃতীয় প্রশ্ন কি? হ্যাঁ, তো প্রথম হলো মুসলমান, তার থেকে উপরে র্যাঙ্ক কি? মুমিন, তারপরে উপরে র্যাঙ্ক কি? প্রথম হলো ইসলাম, তার থেকে উন্নতি করলে তখন সে কি হয়? ঈমানদার হয়। এরপরে আরো উন্নতি করলে এবার সে ইহসান সম্পন্ন হয়। কি সম্পন্ন হয়? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসান ওয়ালাদেরকে পছন্দ করে। ইহসান মানে হলো প্রত্যেকটা কাজকে, কোন কাজকে তার সর্বোচ্চ মানে সম্পন্ন করা, এটাকে ইহসান বলে। পারফেকশনের সঙ্গে করা। আমি উদাহরণ আরেকবার দিয়েছিলাম যে আপনি খাবার দিচ্ছেন, আপনি ভাত দিয়েছেন, তরকারি দিয়েছেন, সাথে ডালও দিয়েছেন, 1 গ্লাস পানিও দিয়েছেন, দিয়ে আপনি চলে গেছেন। আরেকটা হলো ভাত দিয়েছেন, ভাতের মধ্যে সুন্দর করে ওখানে একদম উপরে আবার মাছ ভাজাটা দেয়া আছে, মাছের উপরে নকশা করা আছে, সালাদটা সুন্দর করে কাটা আছে। প্রত্যেকটা জিনিস আধুনিক আমাদের রেস্টুরেন্টে গেলে যেরকম চকচকে ঝকঝকে তকতকে, এই যে পারফেকশনের সঙ্গে যখন দেয় তখন খেয়ে শুধু পেট ভরে না, দেখে চোখও, এটা ইহসান, পারফেকশন। নামাজ পড়লেন, নামাজ যদি সমস্ত ফরজ ওয়াজিবগুলো আদায় করেন, নামাজ হয়ে গেছে, কিন্তু এমন নামাজ যেই নামাজ দিয়ে মরা গাদাকে জিন্দা করছেন সাহাবীরা, সেই নামাজ হলো ইহসানের নামাজ। যে উনি আহত হয়েছেন, ওনার শরীর থেকে, শরীরের ওই ক্ষতস্থানে ওখান থেকে বের করতে হবে, আটকে থাকে বস্তুটা, কোন সময় আটকাবে? বলে নামাজে দাঁড়ালে তখন আটকে বেরবে, কারণ ওই সময় ওনার খবর থাকে না। ইহসান। তো আল্লাহ বলছেন বাবা মার সাথে ইহসানের আচরণ করো। ইহসান মানে হলো যে কোনো আচরণের সর্বোচ্চটা। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আপনি, আপনার অফিসের বস আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি কি চোখ লাল করবেন না মাথা নিচু করে রাখবেন? কথা বলেন। আপনার যদি চরম বিরক্ত লাগে, চরম জিদ ওঠে, আপনি কোনো প্রতি উত্তর দেবেন? তাহলে রাগ হজম করার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার এটা। এটা আপনার স্যারের জন্য যতটুকু বাবা মার জন্য তার থেকে বেশি হতে হবে। অথচ এখনকার ছেলে মেয়েরা বাবা মার কাছে, তোমরা বোঝো না, বুড়া মানুষ খালি ফটো ফটো করো, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে তারা এখন বলে সিনেমা দেখে, নাটক দেখে আর রিলস দেখে তারা বাবা মার সাথে নানান রকমের ডায়লগ দেয়। কথা ঠিক না ঠিক? আপনারও সেই দিন আসবে, যতদিন ভাবে না হবে না হবে,
আমার অবস্থা তোমার সম, দেখে না দেখিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। বাবা, তোমারও সেই দিন আসতেছে, বেশি সময় লাগবে না। কথা ঠিক না বেঠিক? মায়ের পিটাইতে পিটাইতে ওই দরজার চৌকাঠ পর্যন্ত নিয়ে গেছে, পরে বলতেছে বাবা আর সামনে নিস না, আমার মায়েরা নিয়ে এই পর্যন্তই আনছিলাম। কি বোঝেন নাই কথা? তা আজকে তুমি যে বাবার সাথে, বাবা যখন তোমাকে বলছে মাগরিবের পর তুই বাইরে রাখছিস কি জন্য, তোর কথা গায়ে লাগে না? তোরা কামাই করে খাওয়াইতেছি, খুব বাপের হোটেলে খাও, তোমার খুব লেগে গেছে। বন্ধুদের কাছে ফোন করে বলতেছে খাইতাম না, বাপের ঘরে থাকতাম না, আমি কি ছোট হয়েছি নাকি, প্রয়োজনে লেবারগিরি করুম, হোটেলের বয়গিরি করুম, করে বাপ মায়ের দেখামো। দেখা কত দেখাবে, 1 মাস বাইরে থেকে দেখায় কিরকম লাগবে, তখন বুঝতে পারবে। কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সঙ্গে সর্বোচ্চ মাপের ব্যবহার করতে হবে। কিরকম? আল্লাহ ওটা একটু ব্যাখ্যা দিচ্ছেন। এটা তো অনেক বড়, এটা স্থান কাল পাত্র বিশেষে এটা এক এক সময় এক এক রকম হবেন। আল্লাহ তার মধ্যে থেকে একটু সর্বোচ্চ স্তরের যেই সময় ব্যবহার করতে হবে, যেই সময় সবচেয়ে বেশি ভালো ব্যবহার, সহনশীলতা, সুন্দর আচরণ বাবা মার সঙ্গে দেখাইতে হবে, আল্লাহ সেটা বুঝিয়ে দিচ্ছেন। আর স্বাভাবিক সময় তো বুঝাইতেই হবে না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, আল্লাহ বলছেন যদি তোমার কাছে থাকা অবস্থায় অর্থাৎ তোমার জীবদ্দশায় তোমার বাবা মা উভয়জন কিংবা দুজনের একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়। কি বয়সে উপনীত হয়? বলেন কি বয়সে উপনীত হয়? অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবারে কয় বুড়া, মায়েরা কয় বুড়ি। এই কুলাঙ্গারের জীবাই তো পোকা লাগবে কয়েকদিন পরে। কথা ঠিক না ঠিক? আমি তো শুনেছি, আমি দেখেছি। এই জন্য আমার ভাতিজি একবার আমার সামনে আমার মাকে বুড়ি বলছিল, পরে বলছে গলার উপর একটা পা দিব, পায়ের গোড়ার অংশ দিব, সামনের অংশ না, তোর গলাটা বের করে তোর মেরে ফেলবো, এত বড় সাহস তোর। আমরা বেঁচে থাকতে আমার মায়ের বুড়ি কস তো শিক্ষা দিয়ে দিয়েছে, খবরদার তোর জীবনে যেন এই শব্দ না আসে। তো অনেক কুলাঙ্গার সন্তান আছে, তার বান্ধবীর সাথে বেঁচে বেঁচে শব্দ, ফোনে কথা বলছি, জি এসছি, হ্যাঁ বের হয়েছি, পৌঁছে যাব, খেয়েছ কি খাইছো, আহা তোমার শরীরের প্রতি যত্ন নিও। আর মায়ের দিকে তার তাকানোর সময় নেই, মায়ের দিকে সে তাকায়, মায়ের কবরে রেখে আসার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়। কথা ঠিক না ঠিক? বাপ মা বেঁচে থাকতে বাবা মাকে ভালোবাসো, বাবা মার প্রতি দায়িত্ব পরায়ণ হও, ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি দুজন কিংবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, আল্লাহ বলছেন যদি দুজনের একজন কিংবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে কখনো তাদের জন্য উফ বিরক্তিসূচক শব্দ, আহ ধুর, মানে বিরক্তিসূচক শব্দ, কোন শব্দ যেন তোমার মুখ থেকে বের না হয়। বিরক্তি কখন হয়? বাবা মার পক্ষ থেকে অসৎ আচরণ হয়েছে, তখন বিরক্তি হয়। কথা ঠিক না ঠিক? তা আল্লাহ বলতেছেন ভালো ব্যবহারের মধ্যে ভালো ব্যবহার সেটা না, আল্লাহ বলছেন যে যখন বাবা মা খারাপ ব্যবহার করবে তখনও তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আর বাবা মা কখনো জেনে বুঝে খারাপ ব্যবহার সন্তানের সাথে করে না, যখন করে আমার ভালোর জন্য করে। কথা ঠিক না ঠিক? তাহলে ভালো ব্যবহারের বিপরীতে কখনো খারাপ ব্যবহার, সেটা তো প্রশ্নই ওঠে না। বাবা মার খারাপ ব্যবহারের বিপরীতে আপনি খারাপ ব্যবহার, উত্তর দেওয়া, পাল্টা যুক্তি দেওয়া তো দূরের কথা, উফ বলা যাবে না। ফুললি সাইলেন্ট, সামিআনা ওয়া আতানা, শুনবো মানব, শুনবো মানব। তাই ভালো করে বোঝেন সন্তানরা, সন্তান হিসেবে আমাদের কি করণীয় ছিল, কি করণীয় আছে আমাদের বাবা মার প্রতি। হে আমাদের যুবক তরুণ তরুণী ভাইয়েরা বোনেরা, তোমরা শোনো তোমাদের কি আচরণ হওয়া উচিত। আল্লাহ বলছেন যে যদি দুজনের একজন কিংবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হয় আর তোমাদের সাথে কোন রকম অনাকাঙ্ক্ষিত আচরণ করে, তাহলে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, আর উফ বলা তো দূরের কথা, তাদেরকে কখনো জোরে আওয়াজে ঝাড়ি দিয়ে কখনো কোনো কথা বলতে পারবে না। এটা আমাদের অভ্যাস। এই বাঙালি সমাজে আমরা খুব মা ভক্ত, কিন্তু যখন গালি দেওয়া শুরু করে আগে মানুষের মায়ের এই গালি দেয়। কথা ঠিক না ঠিক?
অমকের বাচ্চা কমকের বা তোর মায়ের ইয়া তোর বাপের ইয়া, এইসব বাঙালির গালি জমে, কথা বলেন না। মা ভক্ত জাতি, কিন্তু মায়ের আগে কি করে? গালি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে কখন তোমার বাবা মাকে গালি দিও না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মাকে কেউ কোনোদিন গালি দেয়? হ্যাঁ দেয়। তো কেমনে? আরেকজনের বাবা মাকে গালি দেয়, তখন সে তোমার বাবা মাকে গালি দিবে। তো অন্য একজনের বাবা মাকে গালি দিলেন মানে আপনার বাবা মাকে গালি দেওয়ার গুনাহ আপনার আমলনামায় অটোমেটিক চলে আসবে, কারণ সে তো আপনার বাবা মাকে গালি। যেমন অন্য ধর্মের তাদের যে প্রতিমা দেবদেবী, তাদেরকে আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন, কোরআনে আছে। কারণ কি? কারণ তারাও আল্লাহকে কি দিবে? গালি দিবে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন খবরদার তাদেরকে ঝাড়িয়ে দিও না। বাবা মার জন্য এটা তো ডাইরেক্ট নিজের মধ্যে ঝাড়ি দিলাম, আরেকটা হলো আমার কারণে আমার বাবা মা আরেকজনের ঝাড়ি, আরেকজনের গালি, আরেকজনের দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে আমার কারণে। কিসের কারণে? তোমরা 3 বন্ধু 4 বন্ধু মজা করতে করতে মানুষের ব্যালকনিতে, মানুষের চালের উপরে, মানুষের টিনের উপরে, মানুষের বাড়ির সামনে অত্যাচার করছো। তোমারে বলে বলে শোনে না, এখন ওই বাড়িওয়ালা তো তোমার বাবা মাকে বলে, বাবা মা কলিজাটা ছোট হয়ে যায়। আহা, কি কষ্ট করে সন্তানটাকে মানুষ করলাম, আজকে এই 2 দিনের সন্তানের জন্য আমার মানুষের গালি শোনা লাগে। তুমি নেশা করে অন্যের বাড়িতে পড়ে থাকো, তুমি যৌবনের তাড়নায় অন্যের মেয়েকে ট্রিট করো, অন্যের মেয়েরা ইফটিজিং করো, ডিস্টার্ব করো, আর পুলিশের কাছে, মহল্লার মাতবরদের কাছে তোমার নামে বিচার যায়। তোমার বাবা মাকে ডেকে নিয়ে মানুষ শাসন করে, তোমার বাবা মাকে মানুষ 2টা কথা বলে। তুমি কি মনে করেছো যে বাবা মাকে আমি তো শক্ত ভাষায় কথা বলি না, তুমি তো এই শক্ত ভাষায় কথা তোমার কারণে তোমার বাবা মা শুনতে হচ্ছে, এটা তুমি বলার সমানই গুনাহ। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি ছিনতাই করছো, তোমার কারণে বাবা মাকে বলছে ছিনতাইকারীর বাপ ওটা দেখ। তুমি চুরি করছো, বলে ওই যে চোরের বাপ দেখ। তুমি ধর্ষণ করছো, বলে ওই যে ধর্ষকের বাপ ওইটা দেখ। তোমার বাপ ধর্ষণ করেনি, তোমার বাপ চুরি করেনি, তোমার বাপ ভালো মানুষ, কিন্তু তোমার কারণে তোমার বাবা তোমার মায়ের কলঙ্ক বহন করতে হচ্ছে। এটা যে কত বড় কষ্ট তুমি চিন্তা করো না। এই কষ্টের ধার তোমাকে শোধ দিয়ে, পুরা দুনিয়া যদি সাগর করে ফেলে তোমার চোখের পানি দিয়ে, আল্লাহ হয়তো তোমাকে গুনাহ মাফ করবেন, তবে ওইটার যা তোমাকে দুনিয়াতে ভোগ করে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা অপরাধের শাস্তি না দিয়ে আল্লাহ মৃত্যু দেন না। তার মধ্যে একটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে? সেটা হলো ব্যভিচারের শাস্তি, আল্লাহ দুনিয়াতে দেন। আর একটা হলো বাবা মার অবাধ্যতার শাস্তি, এটাও আল্লাহ কি করেন? দুনিয়াতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকবারুল কাবাইর, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেগুলো, সেগুলোকে বলা কাবীরা, কাবীরা গুনাহ বলা হয়। আর এই কাবীরা গুনাহগুলোর মধ্যে আবার মোস্ট ওয়ান্টেড, আবার সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ 7টা। আস-সাবউল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি। সেই ধ্বংসাত্মক 7টি কিংবা আকবারুল কাবায়ের 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা। এই যে এই আয়াতটা শুরু হয়েছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, এটা তার উল্টাটা। তারপরে হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা, ওটা তার উল্টাটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্যতা করা। বাবা মার কি করা? বলেন বাবা মার কি করা? আহা, বাবা তোমারে বলে একটা, তুমি করো একটা। বাবা বলে ডান দিকে, তুমি যাও বাম দিকে। বাবা বলেন বাম দিকে, তুমি যাও ডান দিকে। অনেক সন্তান আছে যার 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যায় না সে বাবার আনুগত্য করে, মায়ের আনুগত্য করে। শেখ সুরাইম একটি কথা বলেছেন যে এই পৃথিবীতে অনেক সফল মানুষ পাবেন, নাস্তিক পাবেন, বিধর্মী পাবেন, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়েছে আর পৃথিবীতে সে সফল হয়েছে, এরকম কোন কাফেরও আপনি খুঁজে পাবেন না। যারা কাফের জাহান্নামে যাবে, এদের মধ্যেও যারা সফল তারা তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করেছে। অমর্ত্য সেন নাম শুনেছেন? ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ। তিনি নোবেল পাওয়ার পরে নোবেল প্রাইজ নিতে গিয়েছেন, গিয়ে ওখান থেকে তার মাকে ফোন দিয়েছেন। উনি লিখছেন, মা কি জিনিস? আমি ফোন দিয়ে মাকে বললাম, মা আমি নোবেল প্রাইজ পেয়েছি। আমার মা বলতেছে তুই ভাত খাইছস? তাই কথা বোঝেন নাই। পৃথিবীতে যাদের বাবা মা চলে গেছে তারা বলে ওই মানুষটা আর পৃথিবীতে কোনোদিন খুঁজে পাচ্ছি না, যেই মানুষটা বলবে আরেকটু ভাত খা, খাস না কেন?
খাওয়ার জন্য বকা, কম খাওয়ার জন্য বকা। পৃথিবীতে মা ছাড়া আর কোন সত্তা। তাই যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে কদর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি রমজানে আমি অনেকবার বলেছি, তবে একটা অংশ বলি নাই, বাকি দুটা অংশ একটা বলেছি, বাকি দুটো বলি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আরেকটা পা দিয়ে বলেন আমিন, মিম্বারে আরেকটা পা দিয়ে বললেন আমিন, 3 বার আমিন। সাহাবীরা বললেন কিসের আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবী বললেন, জিবরিল বললেন, যে ব্যক্তি বাবা মা উভয়কে কিংবা দুজনের একজনকে জীবিত হিসেবে পেয়েছে, অথচ সে সেই বাবা মার মাধ্যমে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। বলেন নাউজুবিল্লাহ। জিবরিলের দোয়াই তো যথেষ্ট, ফেরেশতাদের মধ্যে প্রধান, সেখানে আবার নবীদের মধ্যে যিনি প্রধান উনি বলতেছেন আল্লাহ তুমি কবুল করো। ধ্বংস কোন ব্যক্তি? সবাই উত্তর দেন। ধ্বংস কোন ব্যক্তি? যে বাবা মা কে জীবিত অবস্থায় পেল অথচ কি কামাই করতে পারলো না, জান্নাত কনফার্ম করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ও জাহান্নামে যাক। আল্লাহ নবী বলতেছেন আমিন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। বাবা অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। কোনো ব্যাখ্যা লাগবে না, কথাটাই একদম খুললাম। বাবা সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট। তো তুমি বাবাকে অসন্তুষ্ট করে তুমি বিশ্ব জয় করে ফেলছো। বিশ্ব জয় করবা, করে ওখানে হিমালয়ের উপরে ওঠার পরে যখন তুমি ভিক্টোরি চিহ্ন দেখাবা, নামার সময় তো তুমি পরে চিৎপাটান হয়ে মরবা। এই পৃথিবীতে সর্বোচ্চ উপরে ওঠা তো হিমালয়ে ওঠা, কথা ঠিক না বেঠিক? ওখান থেকে নিরাপদে ফিরে আসতে পারবা না। বাপ মা যাদের দুনিয়া থেকে চলে গেছে তারা জানে আরেকবার নেই, আরেকটু নে ভাত, এখনো বাসায় পৌঁছিস নাই, এতক্ষণ বাইরে কেন, এখন তুই খাস নাই কি জন্য? এই কথাটা কেমন? যার মা দুনিয়াতে নেই সে জানে, যার বাবা দুনিয়াতে নেই সে জানে। কটিয়া মাদ্রাসায় যখন প্রথম ভর্তি হলাম, প্রথম যখন বগুড়া ছেড়ে গেলাম চিটাগাং, ওই যে শুরু হয়েছিল, আব্বা যখন মারা গেলেন তার আগ পর্যন্ত বিয়ে বর্গ করলাম, সন্তান হলো, আমিও বড় হয়ে গেলাম, কিন্তু কোনোদিন এরকম হয়নি গাড়িতে তুলে দিয়েছেন আব্বা আসেননি। আমাদের একদম শহরে বাড়ি, একদম বগুড়া শহর, আমার পোস্ট, থানা, জেলা সবকিছু বগুড়া, একদম শহরে প্রপারে বাড়ি, ওয়াকিং ডিস্টেন্স বাসের কাউন্টার। কিন্তু ভোর 4টায় এসেছি, ভোর 5টাতেও এসেছি, বৃষ্টিতেও এসেছি, রোদেও এসেছি, কিন্তু আব্বা কোনোদিন আসেননি, আমাকে বাসে তুলে দিয়ে যাননি, এবং বাসটা ছাড়া পর্যন্ত জানালার দিকে তাকিয়ে থাকতে। কে করবে পৃথিবীতে এটা? কে করবে? যুবকরা, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, তোমরা যারা উল্টা পাল্টা চলাফেরা করো, তোমরা যারা অত্যাচার করো বাবা মার জন্য, তোমরা যারা অত্যাচার করো মানুষের সাথে, ব্যবহারে, আচরণে, সোজা হয়ে যাও। শুধু বাবা মার জন্য সোজা হয়ে যাও। আল্লাহর জন্য না পারো, বাবা মার জন্য সোজা হও, পরে ইখলাস আল্লাহ দান করবেন। হাসান বসরি রহমাতুল্লাহ বলছেন, আমি এলেমটা শেখার চেষ্টা করেছিলাম বড় আলিম হওয়ার জন্য, পরে এলেম অস্বীকার করলো, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে হতে চায় না। পরে আমার নিয়তটা ঠিক হয়ে গেল। প্রথমে নিয়তে ঝামেলা থাকলেও আমলটা শুরু করো। আমি অবাক হয়ে যাই ফেসবুকে এক একটা ছবি দেখে, বাপ মারা গেছে, বাপের কবরে কোদাল দিয়ে বাড়ি দিচ্ছে, মাকে প্রহার করছে, দাড়িওয়ালা লোক মাকে পিটাচ্ছে। এই দাড়ি টুপির মতো ধোকা রে ভাই। আবু সাইদের খুনি দেখছেন? সে দাড়িওয়ালা লোক, দেখতে কত বুজুর্গ দেখা যায়, মেহেন্দি দেওয়া দাড়ি, সে বলতেছে আমি সরকারের গোলাম। আবু সাইদ ছিল গাঞ্জাখর, সে ছিল রাজাকার। জয় বাংলা, যা জয় বাংলা কইতে কইতে মর, কবরে যে 3টা প্রশ্নের উত্তর জয় বাংলাদেশ। জয় করে দেখাবে কিরকম জয়, কথা ঠিক না বেঠিক? টুপি দাঁড়িয়ে বললে আল্লাহওয়ালা হয়ে যায় না। টুপি দাঁড়িয়ে আল্লাহওয়ালাদের পোশাক, ওকে, কিন্তু আল্লাহওয়ালাদের মাপকাঠি না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে মুত্তাকি সে আল্লাহ সবচেয়ে প্রিয়, সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। তাকওয়া ঠিক করতে হবে। আমাদের দেশে টুপি দাম বেশি। কোন মসজিদে ইমাম নেওয়ার সময় ইমামের তাকওয়ার কেউ টেস্ট করে না। ইমামের তেলাওয়াত আর চেহারা আর মুখের দাড়ি আর জুব্বা দেখে,
এই জন্য আপনাদেরকে এরকমই শেখাই আমরা। যদি আমরা জ্ঞানী হতাম, আমরা বিজ্ঞ আলিমদেরকে বলতাম যে আমাদের মসজিদে একজন ইমাম দেন, মুত্তাকি ইমাম, সুর কম হলেও সমস্যা নেই, যিনি তাহাজ্জুদে আমাদের হেদায়েতের জন্য দোয়া করবেন, যার দোয়া আল্লাহ ফেরতে আল্লাহ লজ্জা পাবেন। হাদিসে যেরকম বলেছেন যে কিছু মানুষের চাওয়া আল্লাহ ফেরত দিতে আল্লাহ লজ্জা পান, যে কেমনে না দেই, এ আমার পাগল, আমি ওরা কেমনে খালি হাতে ফেরে। তাই জন্য অনেক লোক আছে টুপি দাড়ি পাঞ্জাবি, হজ করতেছে, জাকাত দিচ্ছে, আরে বিভিন্ন এলাকায় বন্যার দুর্গতদের মানুষের পাশে দাঁড়াচ্ছে, রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু মায়া অসুখ, ওষুধ আইনা দেয়, ওষুধ আইনা দেওয়ার লোক নাই 3 দিন ধরে। এলাকায় থাকে মা, সে থাকে ঢাকা শহরে, তো ফোন দেওয়ার সময় পায় না। কিসের সময় পান না? কিসের প্রচুর ব্যস্ততা। একটা দিন যেন না যায় বাবা মার সাথে কথা বলা ছাড়া, একটা দিন যেন না যায়। নিজের সন্তানকে যখন আবাসিক দিয়ে দিবেন কিংবা মেয়েকে যখন বাড়িতে পরের ঘরে তুলে দিবেন, তখন বুঝতে পারবেন সন্তানকে নিজের বাড়ি থেকে বের করে অন্য জায়গায় দিন, কলিজাটা কিরকম ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে খান 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 হয়ে যায়। আল্লাহ বলছেন কাবিদু ফুআদুহু, আল্লাহ বলছেন যে তার অন্তরের মধ্যে এই বুকটা যে আছে, বুকের মধ্যে যে কলিজাটা আছে, বলছে কলিজা। ফেরেশতা যখন ছোট বাচ্চার জান কবজ করে, আল্লাহ বলে যে তুমি তার কলিজাটা কেটে নিয়ে আসছো চাকু দিয়ে। ফেরেশতা বলে হ্যাঁ, সন্তানরা হলো বাবা মার কলিজা। শেখ সুরাইন খুব সুন্দর করে বলেছেন, বাবা কি? বাবা হলো ইউসুফের বাবার চোখ। বাবা হলো ইউসুফের বাবার চোখ। ইউসুফের বাবার চোখ কি জানেন? সূরা ইউসুফের মধ্যে আছে, অবিয়াদ্দাত আইনা। ইউসুফকে হারানোর পরে এই সন্তান হারানোর শোকে কাঁদতে 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 ইউসুফ আলাইহিস সালামের বাবা কি হয়েছিলেন? কি হয়েছিলেন? দিস ইজ ফাদার। এটার নাম হলো বাবা। সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায় যেই মানুষটা, তার নাম হলো বাবা। আল্লাহ বলছেন মা চিনতে চাও? মা কি? মা হলো মুসার মা। মা হলো কি? সেটা কি? মুসা আলাইহিস সালামকে জন্ম নেওয়ার পরে ফেরাউন যার জন্ম ঠেকাতে চাইলো, যার জন্ম ঠেকানোর জন্য শত শত মানুষকে বিনা অপরাধে হত্যা করলো, সেই মুসার যখন জন্ম হলো, আল্লাহ বলতেছেন তুমি কি করো? ফালকিহি বিল ইয়াম, আরে নদীর মধ্যে ফেলায় দাও। হয় কি? একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে যদি বলে যে ওরে পানিতে ফেলায় দেন, কি কয় রে? হ্যাঁ, বলে কি এটা? আল্লাহ বলছেন ফাসবাহা ফুআদু উম্মি মূসা ফারিকা। আমি যখন মুসার মায়ের কাছে এই ওহীতে পাঠালাম যে তুমি বাচ্চাটাকে নদীতে ফেলে দাও, আমি ওরে তোমার কাছে ফেরত দেবো, তুমি টেনশন নিও না। আল্লাহ বলছেন যে মুসার মায়ের অন্তরের মধ্যে আর কিছু নাই, কয় না জানে পানি নাই, তো মুসার মায়ের কলিজার মধ্যে আর কিছু নাই, শেষ। সে মনে এখন নাই, অস্তিত্বহীন হয়ে গেছে যখন তার সন্তানকে পানিতে ফেলে দিতে বলা হয়েছে। দিস ইজ মম। এটা হলো মা, এটা হলো মা, এটা হলো মা। আমার জীবনে মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, আমি জীবনে কোন দিন প্রথম বুঝতে পারি যে মা হলো পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ। রমজান মাসে রোজা রেখেছি, মাদ্রাসায় পড়ি, খুবই খেলার নেশা ছিল, ক্রিকেট খেলা। তো রোজা রেখে আমি সেই সকাল 9টা থেকে খেলেছি, খেলতে খেলতে জোহরের আজান দিয়েছি, তারপরে 2টার সময় বাসায় গিয়ে হাজির হয়েছি। আম্মা তো ব্যাট নিয়েছেন, আজকে তোর একদিন আর আমার একদিন, তুই রোজা রেখে এতক্ষণ তুই খেলিস, তোর কি একটু কষ্ট হয় না? তখন তোর খারাপ লাগতেছে। আম্মা এরকম করে বলে, কিন্তু এটা তো কত বড় ভালোবাসা, এটা তো বুঝতেছি এখন 20 বছর পরে। তো যাই হোক, আমি সেই বের হয়ে চলে গেলাম, তখন আসি নাই, আমি এশার পরে ফিরে আসছি তারাবির নামাজের পরে। আমার ছোট বোনকে বললাম যে আমার জন্য কি মা খাবার রাখছে? পরে আমার ছোট বোন বলতেছে মা খাবার শুধু রাখেনি, ওই যে দেখো তোমার খাবার পাশে মা খাবার, মাও না খেয়েছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদেরকে কোনো পাল্টা ঝাড়ি দিও না, তাদের সাথে নরম করে কথা বলো, সম্মানের সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো,
মার্জিত ভাষায় কথা বলো, শালীন ভাষায় কথা বলো, সর্বোচ্চ ইজ্জত দিয়ে কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাআদ যুল্লি মিনার রাহমা। আহা, বন্ধুদেরকে ভালো স্কুলে দিয়েছে, ভালো কলেজে দিয়েছে। আমি শুনেছি ছেলেরা মেয়েরা বাবাকে বলে, ভালো করে দিতে পারো না তো জন্ম দিছিল কেন? কুলাঙ্গার, এই কথার ওজন কত তুই যদি বুঝতি, তুই তো তার আগে মরে যাওয়াটাকে বরণ করে দিতি। এরকম বাক্য বলতি। একবার ছেলে মেয়েরা বলে, ফেসবুক প্রজন্ম, ডিজোস প্রজন্ম বলে, দিতে পারো না তো জন্ম দিছিল কেন? আসলেই তোর জন্ম দেওয়া ঠিক হয়নি, তোর তো জন্মের পরে মেনে ফেলা উচিত ছিল। তুই এরকম কুলাঙ্গার যে তুই বাবার মুখে মায়ের মুখে এরকম কথা বলতে পারিস, যেটা দিতে পারো না তাহলে জন্ম দিছিল কেন? মোবাইল কিনে দিতে পারে নাই, বাবাকে মেরে ফেলছে। হুন্ডা কিনে দিতে পারে নাই, নির্বাচন কমিশনার শামসুল আলম সাহেবের আপন ভাই তাকে তার ভাতিজা মেরে ফেলছে। পত্রিকা খুলে দেখেন, হুন্ডা কিনে দিয়েছিল, পরের মাসে গিয়ে সে নতুন আরেকটা হুন্ডা দাবি করেছে। উনি বলছেন মগের মূলক পাইছিস, বাপকে সে পিটিয়ে মেরে ফেলেছে। এই হলো সন্তান। প্রিয় ভাই, বাবা মার কদর করেন, বাবা মার কদর করেন বেঁচে থাকতে। আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শুধু তাদের খারাপ ব্যবহার সহ্য করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, নম্রভাবে কথা বলবে, নম্র আচরণ করবে, তাদের হক আদায় করবে। শুধু তাই নয়, তারা বেঁচে থাকা অবস্থায়, তারা মরে যাওয়ার পরে সব সময় যতদিন দোয়া করবা, যতবার হাত তুলবা, তোমার জন্য যেন কখনো এই বাক্যটা মিস না হয়। কি বাক্য বলেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আহ, কি বাক্য! আল্লাহ বলছেন, আর তুমি বলবে আল্লাহর কাছে এভাবে, আল্লাহ এত বড় দয়ালু যে বাবা মা তাদের আমাদের প্রতি এত অবদান, বাবা মার হক আমাদের প্রতি এত গভীর, এত ওজনদার, এত বেশি যে আসলে এটা মুখ দিয়ে যে বলবো এই ভাষাটা আমাদের কাছে নাই। তাই আল্লাহ আমাদেরকে ভাষাটা ধরিয়ে দিচ্ছেন যে তোমরা এভাবে বলো, হে আমাদের রব, এই বাবা মার প্রতি সেভাবেই দয়া করো যেভাবে তারা আমাদেরকে ওই ছোটবেলায় করেছিল। আহা, মা পেটে নিয়ে কেবলমাত্র সারাদিন খিদে লেগেছে, খেতে বসেছে, ঠিক ওই সময় পেটের মধ্যে মোচড় দিয়ে উঠেছে, দৌড়ে দিয়েছে, দিয়ে বমি করেছে। এই হলো আপনার মা, আপনাকে পেটে ধারণ করেছে। আর জন্ম দেওয়ার পরে কত মা মারা যায়। আমার শ্বশুর বাড়িতে আমার জ্যাঠাশের দেবরের মেয়ে মারা গেল গত সপ্তাহে, বাচ্চা প্রসব করতে গিয়ে। যারা প্রসব করতে গিয়ে মারা যায় না, সিজার করে, সিজারের দাগ সারা জীবন থাকে। শুধু তাই না, এই ঘানি সারা জীবন ওই মাকে টানতে হয়। ভারী কিছু তুলতে পারে না, কিছু হলে ওই জায়গায় ব্যথা করে, কিছু হলে ওই জায়গায় ব্যথা করে। যাকে জন্ম দিয়ে এই মা তোমার দাগ আর তোমার ব্যথা সারা জীবন বহন করছেন, ওই মায়ের একটা ধমক শুনলে তোমার ধৈর্য কুলায় না। তুমি খুব জিদি হয়ে গেছে, খুব ক্রেজি হয়ে গেছে, মেজাজটা খারাপ হয়ে যায় তোমার কথা শুনে। হ্যাঁ, তোর মেজাজ কিসের বেটা? তোর আবার কিসের মেজাজ? জুতাটা উল্টা করে জুতার ময়লা মুখে মা, তোর আবার কিসের মেজাজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি তাওয়াফ করছেন। একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছে। 7 তাওয়াফ শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আমি সম্ভবত এবার আমার মায়ের রক্তের দুধের মূল্য পরিশোধ করতে পারলাম। কি বলেন? বলে, বেটা নালায়েক, ওয়ালাল মাসসাতু ওয়ালাল মাসসাতান, মায়ের 1 ফোঁটা 2 ফোঁটা দুধের মূল্য এখনো পরিশোধ হয়নি। কয় ফোঁটা দুধের মূল্য? 1 ফোঁটা দুধের মূল্য তোর এখনো পরিশোধ হয় নাই। তুই যে মাকে কাঁধে করে ইয়ামান থেকে কাঁধে করে এনেছে, তখনকার তো বিমান দিয়ে যাইতো না, কাঁধে করে এনেছে, কাঁধে করে 7 তাওয়াফ শেষ করে হজ শেষ করছে। এবার বলতেছে, এবার মনে হয় আমি পারলাম মায়ের দুধের মূল্য পরিশোধ করতে। কি বলেছেন? 1 ফোঁটার মূল্য কি হয় নাই? 1 ফোঁটা 2 ফোঁটা রক্তের মূল্য পরিশোধ হয়নি। আর কথা বলার সময় ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, মেজাজ গরম হয়ে যায়। কি কথা বলো, মেজাজটা খারাপ করে দাও, তোর আবার কিসের মেজাজ? হে যুবকরা, হে তরুণ তরুণা, সাবধান। একটা সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে বাবা মা স্বপ্ন বুনতে থাকে, ওই এখানে পড়াবো, ওই এখানে পড়াবো, এরকম চাকরি করবে, এরকম মেয়ে আমার ঘরে আনবো পুত্রবধূ বলে, এরকম জামাইয়ের কাছে মেয়েটাকে তুলে দিব। আর তুমি 13 বছর বয়স, 12 বছর বয়স, 14 বছর বয়স, এখন তুমি তোমার নিজের ভালোটাই বোঝো না,
তুমি কও যে না আমি কি কম বুঝি? হ্যাঁ, তুমি ফ্রেন্ডের জন্য জীবন দিতে যাও, কোন জায়গা ছিঁড়ে দিতে চাও। হ্যাঁ, তুমি গায়ের মধ্যে ব্লেড কাটো, ব্লেড দিয়ে কাটো, কেটে তুমি আই লাভ ইউ লেখো আর প্লাস লেখো। ওরে না দয়ান, অপদার্থ কুলাঙ্গার, তুই কার জন্য কি করিস? তোর জীবনে ওই মেয়ের অবদান কতটুকু আছে? তুই কার জন্য কাঁদিস? তুই কার জন্য রক্ত ঝরাস? তুই কার জন্য সুইসাইড করতে যাস? সুইসাইড যারা করবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে সারা জীবন, কিয়ামত পর্যন্ত না, এটা তো কিয়ামতের পরে শুরু হবে শাস্তিটা, এটা আজীবন তাদেরকে ওই একই শাস্তি দেওয়া হতে থাকবে, হতে থাকবে। মুহাদ্দিসরা তো ব্যাখ্যায় বলেছেন, যদি সে সুইসাইড করাকে বৈধ মনে না করে মারা যায়, আশা করা যায় ক্ষমা করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে অনন্তকাল তার এই শাস্তি চলতে থাকবে। আর তুমি বিষ খাও, তুমি ট্রেনের নিচে ঝাঁপ দাও, এগুলো সব করে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা। কথা ঠিক না ঠিক? গত সপ্তাহে বলেছিলাম ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় করানো। আল্লাহর সাথে পরিচয় না করানোর কারণে আজকে আমাদের হাতের কামায় এই ছেলে মেয়েদের এই সমস্ত আচরণ। কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের বিখ্যাত উপদেশ যেখানে কোট করেছেন, সেই বিখ্যাত উপদেশের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন যে আমি মানুষকে ওসিয়ত করেছি। মানুষকে কি করেছি? ওসিয়ত করেছি তার বাবা মার ব্যাপারে। বলেন, কার ব্যাপারে ওসিয়ত করেছেন? বাবা মা আমাদেরকে ওসিয়ত করেন। ওসিয়ত করেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মারা যাওয়ার পরে তোর এই ভাইটা দুর্বল, ওর একটু দেখে রাখিস, তোর এই বোনটার একটু খেয়াল রাখিস, ভাই বোন মিলে মিশে থাকিস, সেটার নাম ওসিয়ত। যেটা হৃদয়ের মধ্যে ঝড় তোলে যে বাবা মা মনে দুনিয়া থেকে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন আমি মানুষকে ওসিয়ত করেছি কিসের ব্যাপারে? আওয়াজ দেন, কিসের ব্যাপারে? বাবা মার ব্যাপারে। কিসের ব্যাপারে? আল্লাহ এবার বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কেন? কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছেন একটার পর একটা কষ্ট সহ্য করে। কেবল ভাতটা নিয়ে বসেছে, গর্ভ অবস্থায় বমি এসে যায়, বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে বাচ্চাটাকে অনেক কষ্ট করে 1 ঘন্টা আস্তে করে হাতে থাবা দিয়ে দিয়ে গান বলে বলে ঘুম পাড়াইছে। এখন একটু খাইতে বসছে, যেই খাইতে বসে মেয়া করে কেঁদে দেয়। এই খাইতে বসেছে, খাইতে বসে দেখে যে পায়খানা করে দিচ্ছে, কি তার দুর্গন্ধ। আমরা বাপেরা দেখে দৌড় মারি, কিন্তু মা কখনো বলে না এই অবস্থায় থাকুক, খাওয়া শেষ করে ধরতেছি। একটা মা দেখাতে পারবেন? প্রত্যেকটা মা আগে বাচ্চার পায়খানা পরিষ্কার করে, তারপরে হাত সাবান দিয়ে যে ভাত খায়। যেই মা একটা সামান্য একটা তেলাপোকা দেখলে দৌড় মারে, ওই মা সাপ দেখলে, বাঘ দেখলে সেখানে নিজের বুকটা আগায় দেয়। আমার বন্ধু হিমেন, আমার মহল্লা, আমাদের পাশে বাড়ি, ওই খালাম্মার সাথে আমাদের খুবই মিল। আমি একদম সামনে ছিলাম, বন্ধু আমি একসাথে ছিলাম ঈদের দিন আনন্দের সময়। হঠাৎ করে আমার বন্ধুর পিঠের মধ্যে, গেঞ্জির মধ্যে কি জানি একটা পোকা টাইপের কি জানি ঢুকছে। তো এরকম নড়তেছে, ও হাতটা দিয়ে মা মা করে চিৎকার করে কাঁদতেছে। এখন আমি কি কর্তব্য বিমুখ, আমি চিন্তা করতেছি আমি কি ধরবো কি ধরবো না, আমি বুঝতেছি না ওটা কি সাপ নাকি। কিন্তু আমার মনে আছে খালাম্মার চেহারাটা আমি কোনোদিন ভুলবো না। উনি এরকম করে ধরে, উনি নিজেও ভয়ে অন্যদিক তাকায়, কিন্তু এরকম শক্ত করে ধরছে। এটার নাম মা। নিজের জীবন মুহূর্তে ঝুঁকি নাই। আপনারা দেখেছেন ফেরিঘাটে বাচ্চাটার কান্না, যে আমি ভুলতে পারতেছি না, আমার মা বলতেছে বাবা তুই বের হয়ে যা। মা বের হতে পারেননি, সন্তানকে বের করে দিয়েছেন। এটার নাম মা। মায়ের চোখে পানি আনো না, বাপের চোখে পানি আনো না। তোমার স্ত্রীর কারণেও নয়, বন্ধুর কারণেও নয়, বান্ধবীর কারণেও নয়, শ্বশুর শাশুড়ির কারণেও নয়, শ্বশুর বাড়ির কারণেও নয়, কারোর জন্য বাবা মার চোখে পানি আনা জায়েজ, হারাম। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। বাবা মা হলো, একজন হলে সূর্য, আরেকজন হলো চন্দ্র। সূর্য না থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন, কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। চন্দ্র না হলে কোনো ফলের মধ্যে মিষ্টতা আসবে না, কোনো ফুলের মধ্যে ঘ্রাণ রং আসবে না। বাবা এবং মা একে অপরের পরিপূরক। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক কামাই করি কষ্ট করে, আমার বাপ কিচ্ছু করে না, আমার বাপরে একটু বকে দেন। বলেন আমার বাপরে কি করে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বেটা আনতা ওয়া মালুকা লিআবিক, তোর সম্পদ শুধু নয়, তুই এবং তোর সম্পদ যা আছে সব তোর বাপের সম্পদ। তুই কার নামে কার কাছে কমপ্লেন দিতে আসছিস? তুই নিজে তো তোর বাপের সম্পদ। ইসলামের আইন, কেউ যদি কাউকে খুন করে তার বদলা কি? তাকে কি করা হবে?
কিন্তু বাবা যদি সন্তানকে খুন করে তার কবিরা গুনাহ হবে, খুনের গুনাহ হবে, কিন্তু তাকে কেসাস তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেসাস শুধুমাত্র একটা জায়গায় একসেপ্ট, সন্তানকে যদি বাপ কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে ভুল করে যদি কোনো দুর্ঘটনা এরকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ইসলামে আইন হলো এই একটা জায়গায় শুধুমাত্র কেসাস প্রযোজ্য নয়। কিসের ক্ষেত্রে? বাবার ক্ষেত্রে। বাবা যদি সন্তানকে মেরেও ফেলে, আর তুমি কথায় কথায় বাপের সাথে তর্ক করো, বাপ জুতা কিনে দেয় না কেন? কিসের কসুর বাপ হইছ? মোবাইল কিনে দেয় না কেন? স্মার্টফোন দেয় না? হ্যাঁ, আইফোন দেয় না? নতুন নতুন এই অমক ভার্সন তমক ভার্সন দেয় না? এই জন্য কসুর বাপ হইছ। জন্ম দিছ কেন? জন্ম না দিলেই পারতা। জন্ম একটা দিয়ে নে, তারপরে বুঝতে পারবে জন্ম দেওয়ার মিনিং কি। আর এই কথা ওজন কথা, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছরে তোমাকে দুধ খাইয়েছেন, তোমার দুধ খাওয়া ছাড়িয়েছেন। 2 বছর ধরে তোমাকে তোমার স্তন্য দিয়েছেন। মা এটার জন্য বাচ্চা হবে, বাচ্চা হয়েছে, বাচ্চার শীত লাগবে। যেই মহিলা প্রত্যেক ঈদে বাপের বাড়ি যায়, সে গ্রামে যায় না, বাচ্চা ঠান্ডা লাগবে। বৃষ্টির দিন বাচ্চার গায়ে পানি পড়বে, এই জন্য মায়েরা দেশের বাড়ি যায় না, কষ্ট করে। কথা ঠিক না বেঠিক? কত কত ভাবে বুঝাবো। এবার আল্লাহ বলছেন, অতএব তোমরা আমার শুকরিয়া করো। আর কার শুকরিয়া করো? তোমার বাবা মার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকরিয়া করো। আর কার? ওই যে পাকিস্তানের একটা আলোচনা দেখেছিলাম, সবাই কাঁদতেছে। একজন ট্রেনার বলছিলেন যে পৃথিবীতে কত মানুষ, একটা রিক্সাওয়ালা, একটা সাধারণ মানুষ যদি সামান্য একটু হেল্প করে, আমরা থ্যাঙ্কস বলে একদম মুখে ফেনা তুলে দিই। কিন্তু এই মাকে কোনোদিন আপনি মনে করেছেন যে ওনাকে আসলে জাযাকাল্লাহ বলা দরকার, ওনাকে থ্যাঙ্কস দেওয়া দরকার, ওনার শুকরিয়া আদায় করা দরকার? এই জন্য ভাই, বাবা মা শুকরিয়া আদায় করা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আরো অনেক কথা, কোন দিক থেকে বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদু রিহাহা, 3 শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মধ্যে একটা হলো আল আকুল লিল ওয়ালিদাই, বাবা মার অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্য সন্তান কি পাবে না? জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার একজন আত্মীয় শুনছিলাম যে 3 মাস ধরে মায়ের সাথে কথা বলে না। পরে বললাম, আপনি কি নিশ্চিত জাহান্নামের টিকিট নিতে চান? আমি আপনাকে টিকিটটা দিয়ে দিই। তুই কেমনে দিবি? ধরেন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের সাথে অপর মুসলমানের যদি 3 দিনের বেশি কথা বন্ধ থাকে, তার আমলনামা ওঠে না, ঝুলে থাকে। আর বাবা মার সাথে কথা বন্ধ, রাগ করে বাপের সাথে কথা কয় না, মায়ের সাথে কথা বলেন, আছে কি নাই? এরকম কুলাঙ্গার 2-4টা খুঁজলে এখানেও পাওয়া যাবে, এই মহল্লার মধ্যে পাওয়া যাবে। আছে কি নাই? মনে কষ্ট নিয়ে না, আছে কি নাই? বাবা মার সাথে কথা বল। বাবা মার সাথে কথা বলছ না? তোর মুখে তো কথা ফুটাইছে বাপে, তোর মুখে বাক্য এনেছে তোর মায়ে, তুই কার সাথে কথা কস না? তোর তো বোমা হয়ে যাওয়া উচিত যে বাবা মার সাথে কথা বলে না। বাবা মার কোনো অপরাধ নেই। বাবা মা যদি তোমাকে অন্যায়ভাবে গালি দেয়, তার জন্য জায়েজ গুনাহ হবে, তোমার উত্তর দেওয়া জায়েজ নাই, তোমার রিয়াকশন দেখানো জায়েজ নাই, তোমার কষ্ট নেওয়া জায়েজ নাই। বাবা মা যদি তোমাকে অন্যায়ভাবে শাসন করে, মারে, উনি আল্লাহর কাছে হিসাব দিবে যদি উনি বাড়াবাড়ি করে। কিন্তু তোমার কোনো রিয়াকশন দেখানো জায়েজ নাই, তোমার মাসলা দেওয়া পর্যন্ত জায়েজ নাই যে না এটা করতে পারেন, এই মাসলা দেওয়া জায়েজ নাই। এই বুঝাচ্ছে কথা? ইউটিউবে মাসলা দেখে দেখে সবাই মাসলা দেয়, কোথায় মাসলা দিতে হবে সেটা জানে না। মাসলা ঠিক আছে, মাসলার জায়গা ঠিক নেই। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে তিনি নিজেও শিক্ষা দিয়েছেন কিভাবে বাবা মার হক আদায় করতে হবে। তার সাহাবী এসে রাসূল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদে যাবা? তোমার কি বাবা মা আছে? হ্যাঁ আছে। দেখাশোনার মতো কেউ আছে? নাই। সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাফিহিমা ফাজাহিদ, তোর জিহাদ তো বাপ মায়ের সাথে গিয়ে জিহাদ কর। এই কথা বুঝতে পারছেন? মা অসুস্থ, চিল্লাই দৌড় মারছে, তুই কি জন্য চিল্লা যাস? তোর কি মাথায় গোবর? তোর কোন হুজুরে ফতোয়া দিছে? কোন হুজুর তোরে ফতোয়া দিয়েছে? জুব্বাওয়ালা তোরে ফতোয়া দিয়েছে? জুব্বাওয়ালা মাদ্রাসায় পড়ছে? ভালো করে বুঝে নেন। আমার নিজের আত্মীয়ের মধ্যে দেখেছি, মা অসুস্থ, চিল্লাই গেছে না, গোমরাহি রাখার জায়গা পাও না। মা অসুস্থ, তোমার জন্য ইসলামী আন্দোলন করা যায় যাবে না যদি তুমি বাবা মার হক আদায় না করো।
জিহাদ হল ইসলামের সর্বোচ্চ চূড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোর জিহাদ বাদ দে, কি কর, বাবার মধ্যে গিয়ে জিহাদ কর। আবেগ দেখাবেন না, ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলাম হলো হালাল হারাম আল্লাহ রাসূলের দেওয়া মাপকাঠি অনুযায়ী চলে। কথা ঠিক না বেঠিক? প্রিয় বন্ধু, মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ সফল হওয়ার নজির নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর বিশেষ একজন বান্দা, বিশেষ আল্লাহর প্রিয় বান্দা, যাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন বাবা ছাড়া। সেই ঈসা সম্পর্কে বলছেন, এই ঈসা যখন মুখ দিয়ে ওই শিশুবেলায় কথা মুখ দিয়ে বের হয়ে গেল, তখন তিনি কয়েকটা বাক্য বলেছিলেন। তার মধ্যে একটা বাক্য বলেছিলেন, আর আল্লাহ আমাকে বানিয়েছেন আমার মায়ের অনুগত। বলেন, আল্লাহ আমাকে বানিয়েছেন কার অনুগত? আপনি আমি বইয়ের অনুগত। কথা ঠিক না ঠিক? সব বইয়ের অনুগত, বইয়ের অনুগত, বইয়ের অনুগত, মায়ের অনুগত না। কথা ঠিক না ঠিক? অনেক ইসলামী বক্তা হয়ে গেছে, মহিলা ফলোয়ারদেরকে খুশি রাখার জন্য, বউদেরকে খুশি করার জন্য কথা বলে। হিসাব তোমাদেরও দিতে হবে, তোমাদেরও দিতে হবে। কার সাথে কারো মিলাও, কার সাথে কারো মিলাই। যেই মহিলা বলবে যে তোমার মা থাকলে আমি নাই, সাথে সাথে বলুন তুই যা, তোর মতো 100টা একসাথে বিদায় করবো, তুই যা, এখনই যা, তোরে দেখতে চাই না। যে আমার মাকে সহ্য করতে পারবে না, যে আমার বাবাকে সহ্য করতে পারবে, কোনো মাসলা নাই ওখানে, কোনো ফতোয়া নাই, আগে ওরা বিদায় তারপরে মাসলা। কথা ঠিক না ঠিক? মায়ের সাথে পৃথিবীর কারো তুলনা হবে না। অন্ধ ভালোবাসা একমাত্র মায়ের জন্য, অন্ধ ভালোবাসা মায়ের জন্য। ইসমাইল আলাইহিস সালাম তার আল্লাহ প্রশংসা করেছেন সন্তান হিসেবে, কারণ তার বাবা যখন তিনি বললেন তাকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, হে আমার ছেলে আমি দেখলাম স্বপ্নের মধ্যে তোমাকে জবাই করছে। তখন কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা জান প্রিয়, আবাতি, হে আমার আব্বা, কি আবেগময়, কি শ্রদ্ধাপূর্ণ বাক্য। হে আমার বাবা, হে আমার আব্বা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা পুত্র এই কুরবানি কবুল করেছেন বলে আমরা 1 মাস পরে কুরবানি দিব। ওই গরু কুরবানি না, কুরবানি হলো আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, বাবা মার আনুগত্যের সামনে নিজেকে এভাবে বলতে পারো, করেন আপনি, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল পাবেন। তুমি বাবার জন্য গার্লফ্রেন্ডকে ছাড়তে পারো না, তুমি মায়ের জন্য তোমার একটা কুসঙ্গ ত্যাগ করতে পারো না, তোমার মায়ের পানি ফেলে চোখের, তোমার বাবা চোখের পানি ফেলে, তুমি গাঁজাখোর বন্ধু ছাড়তে পারো না, তুমি বিড়িখোর বন্ধু ছাড়তে পারো না, তোমার সার্কেল চেঞ্জ করতে পারো না। কিসের তুমি সন্তান? তোমারও সন্তান আছে, তোমারও সন্তান হচ্ছে, প্রস্তুত হও। কাঁদবা, কেঁদে দুঃখটা বলার মতো লোক পাবা না। তোমার বাপ তো বয়স্ক লোক, তোমার বাবা আরেকজন বয়স্ক লোকের কাছে বলে যে কি জন্য সন্তান জন্ম দিয়েছেন, নিঃসন্তান যদি থাকতাম। এই যে এই আহের ওজন কত, তুমি এটা হারে হারে টের পেয়ে তারপরে মরবা, তার আগে না। পৃথিবীতে বিভৎস মৃত্যু দেখি না আমরা, অনেক দেখে কষ্ট হয় না? বিভৎস মৃত্যু থেকে যদি বাঁচতে চান, 2টা আমল, গোপন দান করা, বাবা মার সাথে উত্তম আচরণ করা। পৃথিবীতে অনেক মানুষ 90 বছর 100 বছর বাঁচে, 90 বছর বয়স, ডায়াবেটিস নাই, এরকম অনেক লোক আছে। আমাদের মুফতি সাহেব ওনার দেখলে তো ওনার গেছে অবস্থা, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা তগীরা দান করে, বলেন আমিন। ওনার শ্বশুর বুড়া বয়সে মারা গেছে, ওনার মেয়ের অর্থাৎ ওনার সবাই জামাইরা মিলে বিয়ে দিয়েছেন। মুফতি সাহেব সেদিনে বললেন যে আমার শ্বশুর এখনো পর্যন্ত হুন্ডা চালায়, বয়স 105। তো এরকম লোকদেরকে দেখে আমাদের অনেক সময় ঈর্ষা হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি চাও তোমার হায়াতকে দীর্ঘ করা হোক, তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ করো, মায়ের সাথে উত্তম আচরণ করো। সুতরাং বন্ধুরা, গত সপ্তাহে বলেছিলাম বাপ মা বিয়ে করে না, বাপ মায়ের উপর দিয়ে গেছে, খুব খুশি হয়েছে যুবকরা। ভালো করে বুঝে না, বাবা মার কষ্টের কারণ হওয়া যাবে না। একবার বললে তোমার সারা জীবনের আমল সব শেষ। আপনি মক্কার ইমাম হতে পারেন, আপনি বাইতুল মুকাররমের খতিব হতে পারবেন, আপনি শাইখুল হাদিস আল্লামা পীর হতে পারবেন, কিন্তু বাবা মা যদি একবার নিঃশ্বাস ফেলে আপনার কারণে, সব শেষ, সব শেষ। আপনি হলেন ওই অন্ধের মতো, যে অন্ধ নিজে একটা হ্যাজাক নিয়ে, একটা লাইট নিয়ে ঘুরছে, ওই লাইট দেখে দেখে অন্যরা আলো পায়, কিন্তু অন্ধ নিজে আলো পাচ্ছে না। মনে রাখবেন, বাবা আমার হকটা এমন। প্রিয় বন্ধু, কথা আর লম্বা করতে চাই না। এই যে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, বৃদ্ধাশ্রমগুলোতে বাবা মাকে রাখে। আমরা পরিসংখ্যান নিয়ে দেখি, অধিকাংশ উচ্চ শিক্ষিত ফ্যামিলির লোকরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। গরিব রিক্সা চালায় মায়েরে খাওয়ায়,
ভ্যান চালায় মাকে খাওয়ায়, শ্রমিক কুলিগিরি করে মাকে খাওয়ায়, বাপকে খাওয়ায়, বাজে না। কিন্তু উচ্চ শিক্ষিত সন্তান, ইংল্যান্ড ফেরত, বিসিএস ক্যাডার, ওনার স্ত্রীর সাথে স্ট্যাটাস মেলে না। স্ত্রী বলেছে ওনারা থাকলে ব্যাকডেটেড নাই আমরা। ওই মরদের এতটুকু মরদগিরি নাই যে এই বোর্ডে সে ছাড়বে, হ্যাঁ, বা তাকে সাইজ করবে, তার জন্য ব্যবস্থা করবে। সে তাকে নিরাপদে মা বাবাকে কি করবে, কষ্টের ঠেলায় মা বাবাকে বাঁচানোর জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। শেখ হাসিনা সরকার বাবা মার প্রতিপালন একটা আইন করেছিল, যে ভরণ পোষণ আইন করেছিল, দেয় না সেজন্য সন্তানরা যেন দেখাশোনা করে, সেজন্য আইন। কিসের আইন তোমার? আরে তোমার তো বাবা মাকে দেখা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, তোমার মুসলমানের ইমানের কোনো অস্তিত্বই নাই। কিসের আইন? কথা ঠিক না? ঠিক। এই জন্য এই যে বৃদ্ধাশ্রমে বাবা মাকে দিয়ে আসে, উচ্চ শিক্ষিত সন্তানরা বেশি এটা করে। আপনাদেরকে আমরা গত সপ্তাহে বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, সন্তানদেরকে আগে কোরআন শেখান, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা বানানোর, জজ কোর্ট, হাইকোর্ট, যা বানানোর বানান, বিজ্ঞানী, নাসা বানান, মেরিন বানান, যা বানান বানান, আগে কোরআন শেখান। সাহাবীরা কোরআন শেখানোর আগে সন্তানকে কিছু শেখাতেন না। কোরআন শেখানোর আগে সন্তানকে কিছু শেখাতেন না। কোরআন শিখতে দেয়, বাপ মার আবার দেখতে ইংলিশে কথা বলতে পারে নাকি বাংলাদেশ, সে বেসিকটা শিখলেই হলো, সে বাকিটা শিখবে, পরে শিখবে, সমস্যা কি? এই সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, ওখানে আবার খোঁজে ইংলিশ কত বেশি শিখতে পারে। এই জন্য উত্তরায় গিয়ে ভর্তি করে 3 লাখ টাকা দিয়ে। 5 বছর পরে রিভিউ হচ্ছে, বাচ্চা এখন শুদ্ধ করে কোরআন পড়তে পারে, তবে ইংলিশ থ্রুলি বলতে পারে। আপনি তো ইংলিশে চাইছিলেন, ইংলিশ নেন। আমরা আমাদের মাদ্রাসা আবু রাফে আমরা এটা নিশ্চিত করেছি, চেষ্টা করছি, লেগে আছি যে আমাদের সন্তানরা আগে কোরআনটা বিশুদ্ধভাবে শিখবে, কোরআনের আখলাকটা শিখবে, এবং আল্লাহর হক, বাবা মার হক, রাষ্ট্রের হক, এই হক গুলো তারা শিখবে। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা যেই মাদ্রাসায় গিয়েছে, প্রত্যেকটা মাদ্রাসা, আপনারা চাইলে ঠিকানা দিব, রিভিউ নিয়ে আসেন, বলে যে আপনাদের ছাত্রগুলো খুব আদরওয়ালা হয়। আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি প্রাসঙ্গিকভাবে, যে এই মহল্লার 5 বছর 6 বছরের ছেলে মেয়ে যার ঘরে আছে আপনারা আমাদের মাদ্রাসায় নিয়ে আসেন। আমরা আপনাদের সন্তানদেরকে এই যে শেখাতে চাই যে আল্লাহর হক কি, বাবা মার হক কি, এই যে বাবা মার এই মহব্বত, এই আজবত, এই শ্রদ্ধা, এটা সন্তানদের হৃদয়ে আমরা গেড়ে দিতে চাই। আপনারা চান তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই যে বাবা মার হক, বাবা মারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমাদের অনেকে চলে গেছে, বেঁচে থাকতে তো এগুলো করবো বললাম, চলে যাওয়ার পরে 1 নাম্বার তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা। কি করা? রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অনেকগুলো দোয়া কোরআনের মধ্যে আছে, ওয়াগফিরলি, অনেক দোয়া আছে। বাবা মার জন্য ইস্তেগফার করা 1 নাম্বার করণীয়, মৃত বাবা মার জন্য। 2 নাম্বার করণীয়, তাদের পক্ষ থেকে দান সদকা করা। তাদের পক্ষ থেকে কি করা? 3 নাম্বার, তাদের জন্য কোনো ওসিয়ত থাকে, তাদের জন্য কোনো জায়গায় কোনো প্রমিস দেওয়া থাকে, প্রতিশ্রুতি দেওয়া থাকে, সেটাকে বাস্তবায়ন করা। বাবে বলছিল যে এই ছেলেটা একটু তার দুর্বল, তার একটু বেশি দিব। আপনার ভাই বোন হিসেবে ভাইরা সমান পেয়েছেন, বাকি ভাইরা বৈঠক করে যে বাবা বেশি দিতে চাইছিল, পরে একটু বেশি দেয়। এটার নাম হলো বাবা মার প্রতি সৎ আচরণ, তাদের মারা যাওয়ার পরে। 4 নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে বাবা মার কাছের মানুষ যারা আছে, তাদের সঙ্গে উত্তম আচরণ করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে হাদিয়া উপরে পাঠানো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের অধিকাংশের বাবা মা, কিংবা কারো একজন বাবা, কারো একজন মা মারা গেছে, তাইলে যারা মারা গেছেন তাদের জন্য কয়টা করণীয়? কয়টা বললাম? যারা চলে গেছেন তাদের জন্য কয়টা? ওই যে একজন লোক, উনি বেতন পাওয়ার পরে হিসাব করতেছে কি খাতে খরচ, প্রত্যেক মাসে হিসাব করে। প্রথম লেখে আব্বার জন্য 2000 টাকা। তার কলিগ জিজ্ঞেস করেছে, আমি আগেও বলেছিলাম যে আপনার আব্বা তো মারা গেছে আরো 7 বছর আগে, আপনার আব্বার জন্য 2000 টাকা মানে ওনাকে খরচ কেন দেন? কেন? আমি প্রত্যেক মাসে ওইটা মানুষকে দান করি, সদকা করি, এটা ওনার কাছে চলে যায়। বুঝে আসছে? আমি মনে করি যে এই মহল্লার অধিকাংশ মানুষের এতটুকু অ্যাবিলিটি আছে যে 2000-3000 টাকা বাবা মাকে প্রতি মাসে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কি নাই? যাদের আছে, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, কোন একজন মাদ্রাসার ছাত্র স্পন্সর হন, যাতে মাদ্রাসার ছাত্রের বেতন, তার খোরাকির টাকা আমি দিয়ে দিব গোপনে। এটা স্কুল জানবে না, কেউ জানবে না। এটা শুধুমাত্র সেই আমল হবে যে আমল সবগুলো আল্লাহর কাছে বাদ পড়লে এটা বাদ পড়বে না। কারণ এটা হলো সেই দান যে ডান হাত করেছে, বাম হাত টের পায় না। এই বুঝে আসছে কথা। আমরা এভাবে চেষ্টা করব। আর যাদের বাবা মা বেঁচে আছে, আমাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার জন্য এটা থাকে যে আমার উপরে, আল্লাহর উপরে সবচেয়ে বড় হক কার? বলেন, সবচেয়ে বড় হক কার? সবচেয়ে বড় হক কার? আমাদের বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বাবা মায়ের হক আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।